মেকআপ আর্টিস্ট রোজা আহমেদ একদিনেই দেশের মানুষের কাছে ব্যাপক পরিচিতি পেয়েছেন। সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খানের সঙ্গে বিয়ের খবর প্রকাশের পরই আলোচনায় তিনি। একই সঙ্গে উঠে এসেছে তার বাবাকে নিয়েও আলোচনা। এর মাঝে বাবাকে নিয়ে রোজার একটি পুরানো স্ট্যাটাস ছড়িয়ে পড়েছে, যেটি তিনি 2024 সালের 4 জুন নিজের ফেসবুকে শেয়ার করেছিলেন। বাবাকে নিয়ে আবেগঘন স্ট্যাটাসে রোজা লিখেছেন, সে সময় বরিশাল শহরে আমাদের পরিবারের বেশ প্রভাব ছিল। হঠাৎ বাবা আমাদের ছেড়ে চলে গেলেন ওপারে। যতদিনের হায়াত তিনি নিয়ে এসেছিলেন ততদিন ছিলেন আমাদের সাথে। অভিযোগ তো অনেক জমা আছে, কিন্তু অভিযোগ কার কাছে করব? আর বাবা শুধু আমাদের ছেড়ে চলে যাননি, সাথে সাথে যে মানুষগুলো আমাদের এত সম্মান করতেন তাদের ভালোবাসাও চলে গেল আমাদের উপর থেকে। আর সেই দিনটাতেই প্রথম বুঝতে পেরেছিলাম যে ভালোবাসা আমরা পেয়েছি তা সবই বাবাকে ঘিরে, আর সাথে অনেক অনেক স্বার্থ। খুব চিৎকার দিয়ে বলতে ইচ্ছে হচ্ছিল, বাবা তুমি একটু দেখে যাও, যাদের জন্য এত করেছো তারা আমাদের সব ফিরিয়ে দিচ্ছে। বাবার মৃত্যুর পর বিড়ম্বনা নিয়ে আরো লিখেছেন, বাবা আমাদের জন্য অনেক কিছুই রেখে গেছেন। দাদা ভাইয়ের অনেক আছে, কিন্তু কিছুই গোছানোর না। কে বুঝেছেন যে এত অকালে উনি চলে যাবেন আমাদের ছেড়ে? আমার মা খুব সরল মনের, কখনো তার সেই সাহসটাই ছিল না যে তার শ্বশুরকে বলবে, বাবা আমাদের সম্পত্তিটুকু আমাদের বুঝিয়ে দিন। আমাদের পড়াশোনার খরচ তখন একদম হিসেব করে টাই করে দেওয়া হতো মায়ের হাতে, তাই কিছু খেতে ইচ্ছে করলেও বলতাম না। শেষ ভাগে আরো লিখেছেন, বাবা মারা যাওয়ার পর থেকে প্রস্তাব আসা শুরু করে, এই রিলেটিভ একে আনে, ওই রিলেটিভ ওকে আনে। সে সময় আমি প্রথমে ভয়েস রেজ করেছি, আমার বয়স কম আর বাবা মারা গেছেন তো কি হয়েছে? বাবার আর আমার স্বপ্ন তো মারা যায়নি। বড়দের মুখে মুখে কথা বলায় আমি আর মানুষ হব না। আর সেই থেকে রটনা হয় কত কথা, সারাদিন নাকি ছেলেদের সাথে ঘুরি, আর বন্ধু বান্ধব সার্কেল ভালো না, পর্দা করি না, আরো কত কি। মেয়ে তো নিশ্চয় প্রেম করে, আর না হলে এত ভালো প্রস্তাব ফিরিয়ে দেয়? আর প্রতিদিন এভাবে বাসায় অভিযোগ আসা শুরু করে। রোজার বাবার নাম ফারুক আহমেদ ওরফে পানামা ফারুক, যিনি র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গিয়েছিলেন। 1993 সাল থেকে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন ফারুক। 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে তিনি বরিশালের অন্যতম সন্ত্রাসী হিসেবে আলোচিত হন। 2001 সালের পর দীর্ঘ 5 বছর পানামা ফারুক আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে 2008 সালে ফের আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে ফের তিনি সন্ত্রাসী কার্যক্রম চালাতে শুরু করেন। 2014 সালের 10 ফেব্রুয়ারি বরিশালের চকবাজার এলাকায় র্যাবের চেকপোস্টে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুটতে শুরু করলে র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। দুই পক্ষের বন্দুকযুদ্ধে এক পর্যায়ে মারা যান ফারুক আহমেদ। বিনোদন ডেস্ক, কালবেলা।